সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীহাট বেরখালী আঞ্চলিক সড়ক 14 কিলোমিটার এই রাস্তায় গত 13 মাসে ডাকাতি হয়েছে 100-র বেশি। এই পথে প্রায় ডাকাতের ঘটনা পথচারীদের উদ্বেগ বাড়ালেও প্রশ্ন উঠেছে পুলিশের নীরব ভূমিকা নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রানীরহাট বেরখালী আঞ্চলিক সড়ক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সঙ্গে বগুড়ার শেরপুর ও নাটোরের সিংড়ার যোগাযোগের একমাত্র রাস্তা এটি। রাত হলেই এই পথ হয়ে ওঠে পথচারীদের আতঙ্কের কারণ। 14 কিলোমিটার এই সড়কে 1 বছর ধরে বেড়েছে ডাকাতের উৎপাত। 13 মাসে 100-টিরও বেশি ডাকাতির ঘটনা হয়েছে এই সড়কে। হঠাৎই ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াকে পুলিশের নীরবতাকে দুষছেন পথচারীরা। সন্ধ্যার পরে এই রাস্তা তার যাওয়া যায় না, ধরে আপনার গাড়ির টাকা পয়সা মানে মোবাইল টোবাইল গাড়ি টাড়ি সব কেড়ে নেওয়া যায়। এই রাস্তাতে যাতে পুলিশ প্রশাসনের জোরদার একটু বাড়ায় দেয়, আলো টালো দিলে পরে যাতে ওই রকম কোনো সিচুয়েশন না পড়তে হয়, এটাই আমরা চাই। এই রাস্তার এই সামনে বা এই সাইডে কোনো জায়গায় বাস বা কোনো গাছ কাটে দুর্বৃত্তরা দুর্ঘটনা ঘটায়। পুলিশ বলছে রাস্তার পাশে ঝোপঝাড় থাকায় খুব সহজেই পালিয়ে যায় ডাকাতরা। তবে ডাকাতি বন্ধে টহল অব্যাহত আছে। বেরখালী থেকে হাসান ব্রিজ নামক জায়গা যেটা রয়েছে, মূলত ডাকাতির চেষ্টাটা এখানেই হয়। পুলিশ প্রশাসন থেকে আমরা এখানে টহল জোরদার করেছি। এর পাশাপাশি যেসব জঙ্গল রয়েছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করেছি এবং এলাকাবাসীকে সচেতন করেছি। ইউনো বলছে দ্রুত সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। আলোর স্বল্পতা থাকার কারণে আরেকটা অসুবিধা সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে ওখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা যদি করা যায় এবং হচ্ছে যে পুলিশি টহল যদি বৃদ্ধি করা যায়, আশা করি ডাকাতির যে এই একটা ভীতি সৃষ্টি হয়েছে এটা কমে আসবে। গত 13 মাসে এতগুলো ঘটনা হলেও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ, আর হয়রানির ভয়ে হয়নি কোনো মামলাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ কুমার গৌর, কেন দিন দিন বাড়ছে ডাকাতির ঘটনা? পুলিশ প্রশাসন এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছে? আপনারা জানেন যে সিরাজগঞ্জের তাড়াশ হচ্ছে চলনবিল একটি অধ্যুষিত এলাকা এবং একসময় এই অঞ্চলটি ছিল সর্বহারাদের অভয়ারণ্য। আমরা দেখেছি যে গত 5 আগস্টের পর থেকে যখন পুলিশ আসলে কিছুদিন তারা দায়িত্ব থেকে সরেছিল, তখন থেকে কিন্তু আসলে এই যে তাড়াশের যে রানীরহাটের আঞ্চলিক সড়ক, সেই সড়কে ডাকাতির যে সংখ্যা সেটি বেড়েছে এবং সন্ধ্যা হলেই কিন্তু আসলে এই সড়কটি হয়ে ওঠে জনগণের জন্য অনিরাপদ। এবং এখান থেকে যখন রাত্রিতে জনগণ আসে, পরিবহন থামে, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে। এখানে স্থানীয় যারা বলছে যে আসলে পুলিশের যে নজরদারি বা টহল সেটি সংখ্যা অনেক কম এবং এখানে কোনো ডাকাতি যে ধরার যে প্রবণতা, সেই প্রবণতা পুলিশের মধ্যে নেই। তবে আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে ওই অঞ্চলটি একদম জনমানব শূন্য নীরবতা এবং সেখানে আসলে আলোর ব্যবস্থা নেই এবং গভীর জঙ্গল রয়েছে। পাশাপাশি এখানকার কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা আসলে এই চক্রের সাথে জড়িত হয়ে পড়েছে এবং এখানে রাজনৈতিক মদত আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যে কারণে আসলে কিন্তু এই সড়কে 100-র বেশি এই ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখানে কিন্তু কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি। এবং তারপরেও পুলিশ বলছে যে তারা কিছু সংগঠনকে তারা চিহ্নিত করেছে এবং অচিরেই তারা আসলে ডাকাতদের যে আইনের আওতায় আনা, সেই আইনের আওতায় আনবে। তবে বর্তমানে কিন্তু আমরা ওই এলাকা যারা আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে রাত হলে যে ডাকাতি এবং ছিনতাই ঘটনা ঘটে, যে কারণে রাত হলে এই সড়কে যাতায়াতকারীরা অন্য সড়ক ব্যবহার করে এবং মহাসড়ক হয়ে তারা আসলে তাড়াশে আসে। তো এই এলাকাবাসীর দাবি যে যদি এখানে একটি পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্ধারণ করা হয় তাহলে হয়তো এই ডাকাতির সংখ্যাটা কমে আসবে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর।